2026 সালে 1,26,000 কনস্টেবল পদের প্রার্থীর মধ্যে 2703 জন চাকরি পেলে শতকরা কতজন চাকরি পাবে? শতকরা চাকরি পাবে এবার 2.14%। 2026 সালে 1,26,000 কনস্টেবল পদের প্রার্থীর মধ্যে 2703 জন চাকরি পেলে শতকরা কতজন চাকরি পাবে? এটাই তো 2026 সালের এটাই না সংখ্যা? হ্যাঁ, 2026 সালে পুলিশ কনস্টেবলে 1,26,000 প্রার্থী আবেদন করছে, বুঝতে পারছো কি? তার মধ্যে লোক নেবে 2703 জন, তাইলে শতকরা কতজন চাকরি পাবে এই হিসাবটাই আজকে করলে তাহলে বোঝা যাবে যারা 2026 সালে এবারে পুলিশ হতে চাও তোমাদের কত সিরিয়াসলি পড়ালেখা করতে হবে। কি বোঝাতে পারছি কি? তাহলে শতকরা মানে এই যে 2703 গুণন 100 ভাগ 1,26,000, ঠিক আছে কি? 1,26,000। তাহলে এখন আমরা কাটাকাটি করব, ঠিক আছে? তাহলে 183 যারা এখানে কত হলো 3, এটা থেকে কত 8, আর এখান থেকে 1, তাই তো বলি 183। তাহলে এখন হচ্ছে হলো দশমিক দেওয়া আছে, শূন্য দিলাম, ঠিক আছে কি? তাহলে যদি এক ঘর দেই তাহলে 1260 কত হলো? 0, 13 থেকে 6 বাদ দাও, কত হলো? হ্যাঁ 7, হাতে থাকলো 1, 3, 5, 570, ঠিক আছে না? যেহেতু দশমিক নেওয়া আছে শূন্য দিলাম, তাহলে 4 দিলে 4 বারং 48, আর হচ্ছে হলো 424, 240, 48, আর হচ্ছে হলো 240, 0, 4, 10 0, হাতে থেকে 1, 5, তাই না? 5040, 5040, তাহলে 0, 6, তাই না? 6 শেষ, ঠিক কিনা? তাহলে আমাদের আসছে 2.17 আসলে, এবার আসছে 2.14, একই, তাই না? হিসাব তো একই হলো। আচ্ছা, আমাদের বিয়োগ করতে একটু ভুল হয়ে গেছিলো আজকে। সো এই যে 2.14%, এটাই হচ্ছিল সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ ছিল যে 2026 সালে 1,26,000 কনস্টেবল পদের প্রার্থীর মধ্যে 2703 জন চাকরি পেলে শতকরা কতজন চাকরি পাবে? শতকরা চাকরি পাবে এবার 2.14%। 2.14%, মানে 100 জনের মধ্যে মাত্র 2 জনের মতো। এখানে মহিলা প্রার্থীও আছে, পুরুষ প্রার্থীও আছে, ঠিক আছে? সো সময় নষ্ট করা যাবে না, ভালোভাবে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে, তাহলে চান্স হবে আর কি। বুঝতে পারছো কি? এটাই কঠিন হবে না। সো এটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। অনেক জেলার মাঠ এই যে আজকে 15 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, পর্যায়ক্রমে হবে। শুধু মাঠে টিকলে যে চাকরি হবে তা না, মেইন খেলাটাই হচ্ছে লিখিত পরীক্ষায় খেলতে হবে। যারা লিখিত পরীক্ষায় ভালো করতে চাও, ভালো করতে পারবা, তারাই হচ্ছে ফাইনালে গিয়ে এখানে ফাইট দিতে পারবা। বুঝতে পারছি কি? শারীরিক পরীক্ষাটা এটা আসলে কোনো যুদ্ধ না, এটা শারীরিক সক্ষমতা। এখানে দেখবা পরীক্ষার পরে, শারীরিক পরীক্ষার পরে শত শত ছেলে এক একটা জেলাতে লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট হবে, ঠিক আছে কি? সো লিখিত পরীক্ষায় 45 নাম্বারের মধ্যে টার্গেট করতে হবে 40+, তাহলে তুমি একটু হলেও আশার আলো দেখতে পারবা। আবার কোনো কোনো জেলাতে এর থেকে আরও বেশিও তোমাকে নাম্বার পাওয়া লাগতে পারে, 42-43ও পাওয়া লাগতে পারে। সো আমাদের উচিত হবে যারা দেখলা সময় নষ্ট না করে ভালোভাবে প্রস্তুতি নেওয়া। অনেকে অনলাইন থেকে 50 টাকার, 100 টাকার, 200 টাকার পিডিএফ কিনবা, এটা করা যাবে না, ঠিক আছে কি? তুমি যেখান থেকে পিডিএফ কিনছো তারা পরীক্ষিত কোনো সংস্থাও না, আবার কোনো কি না ট্রেনারও না, ঠিক আছে কি? তোমাকে ভালো সাজেশন, ভালো গাইডলাইন ফলো করে আসলে আগাতে হবে, কারণ সময় আর এর উপরে তো আর কোনো মূল্য নেই। মূল্য আছে সময়ের উপরে? সময়ের উপরে কোনো মূল্য নেই। অনেকে দেখা যাবে পুলিশের এইটাই হচ্ছিল তার শেষ মাঠ। কি বুঝতে পারছে কি? সো বি অ্যালার্ট,
তোমার সিরিয়াস হওয়ার সময় এখন আসছে। সঠিক গাইডলাইন মেনে চলো, সঠিকভাবে প্রস্তুতি নাও, সঠিক সাজেশনটা ফলো করো, কোনগুলো পড়ে গেলে এবার কমন হবে সেরকম সাজেশন ফলো করতে হবে। খালি 9-6 সাজেশন ফলো করে পড়ে গেলা, কমন পাইলা না, তা দিয়ে আর হবে না। ঠিক আছে কি? এটাই।